আমি আপনাদেরকে আমার খুবই প্রিয় একটা মাছ শঙ্কর মাছের কালিয়া বানিয়ে দেখাবো। এভাবে মাছটা রান্না করলে মাংসর স্বাদকেও হার মানাবে। তো কিভাবে বানাবেন চলুন দেখে নিই। প্রথমে নুন হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তুলে নেব। এরপর মাছ ভাজা ওই তেলে দুটো তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতাটা 5 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, এইবার দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলতে শুরু করবে ততক্ষণ অবধি। টমেটোটা আমার গলতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা ও রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভেজে নিয়ে 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো তলার দিয়ে পুড়ে না যায়। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এইবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাছগুলোর গায়ে মশলা ঢুকে যায়। মাছগুলোকে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, এইবার 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে ওপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এইবার ওপর দিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শঙ্কর মাছের কালিয়া। মাছটা এভাবে রান্না করলে মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি কিছুই বোঝা যায় না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।